অনেকেই জানতে চান মেয়েদের যৌন চাহিদা বা সেক্স ড্রাইভ কখন বেশি থাকে, আবার দম্পতিদের জন্য সহবাস করার সঠিক সময় কোনটা। আজকের ভিডিওতে বৈজ্ঞানিক তথ্য ও বিশেষজ্ঞদের মতামতের আলোকে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। চ্যানেলটি হেলথ জার্নাল বাংলা, স্বাস্থ্য সচেতনতা নির্ভরযোগ্য ঠিকানা। মেয়েদের যৌন চাহিদা কী এবং কেন পরিবর্তিত হয়? যৌন চাহিদা মানে শুধু শারীরিক নয়, মানসিক ও হরমোনজনিত ইচ্ছাও। নারীদের ক্ষেত্রে যৌন চাহিদা হরমোনের ওঠানামা, মানসিক অবস্থা, স্বাস্থ্য ও পরিবেশের উপর নির্ভর করে। পুরুষদের তুলনায় নারীদের চাহিদা বেশি জটিল এবং সময়ভেদে পরিবর্তনশীল। মাসিক চক্র অনুযায়ী যৌন চাহিদা। মাসিকের প্রথম 5-7 দিন হরমোন নিচু থাকে, ফলে যৌন চাহিদা সাধারণত কম থাকে। ডিম্বস্ফোটনের সময়, এই সময় ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন বেড়ে যায়। নারীদের যৌন চাহিদা সাধারণত সবচেয়ে বেশি থাকে। মাসিকের আগের দিনগুলো, কিছু নারীর ক্ষেত্রে হরমোনের কারণে যৌন ইচ্ছা আবার বাড়তে পারে, আবার কারো ক্ষেত্রে বিরক্তিভাব দেখা দিতে পারে। দিনের কোনো সময় সবচেয়ে উপযুক্ত। গবেষণায় দেখা গেছে সকালের শরীরে টেস্টোস্টেরন ও এনার্জি বেশি থাকে, তাই অনেক দম্পতি সকালের সময়কে সেরা মনে করেন। রাতে মানসিকভাবে রিল্যাক্সে থাকলে অনেক নারীর যৌন চাহিদা বেশি হয়। তাই সঠিক সময় নির্ভর করে শরীর, মানসিকতা ও পরিস্থিতির উপর। মানসিক ও আবেগীয় দিক। ভালোবাসা, রোমান্স ও আবেগীয় সংযোগ নারীদের যৌন ইচ্ছা বাড়িয়ে দেয়। চাপ, ক্লান্তি বা টেনশন নারীদের যৌন চাহিদা কমিয়ে দেয়। তাই স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ও যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য, খাবার ও জীবনযাপন। সুষম খাবার, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম যৌন চাহিদা স্বাভাবিক রাখতে সাহায্য করে। চকলেট, বাদাম, মাছ ও ফল যৌন হরমোনকে সক্রিয় করতে পারে। ধূমপান, অ্যালকোহল ও মানসিক চাপ যৌন ইচ্ছা কমিয়ে দেয়। সতর্কতা, অতিরিক্ত প্রত্যাশা বা জোরাজুরি সম্পর্ক নষ্ট করতে পারে। যৌন চাহিদা না থাকলে সেটি দাম্পত্য জীবনের সমস্যা নয়, চিকিৎসার দরকার হতে পারে। নিয়মিত সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। মেয়েদের যৌন চাহিদা কখন বেশি থাকে তা নির্ভর করে মাসিক চক্র, শরীর, মানসিকতা এবং সম্পর্কের উপর। দম্পতিদের বোঝাপড়া ও সঠিক সময় নির্বাচন দাম্পত্য জীবনকে আরও সুখী করে তোলে। ভিডিওটি ভালো লাগলে হেলথ জার্নাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন ও শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। কারণ স্বাস্থ্যই আসল সম্পদ।